শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই, সকল দিদি ভাই বোন দাদা ভাই ছোটো ভাই আমার গুরুজন, আমার বড় গুরুজনরা যারা দেখছো সবাই খুব 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 ভালো থেকো। তোমরা ভালো থাকলে আমার ভিডিওটা একটু দেখবে, তোমরা যেন অনেক 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 ভালো থেকো আর আমার একটু পাশে থেকো। আর এই দেখো আমি তো আজকে দেখো রবিবার, তো মেয়েরা শুয়ে রয়েছে, দেখেছো মশারি টাঙানো রয়েছে, মশারি খুলিনি, সকাল সকাল উঠে পড়েছি। তো তোমাদের দাদা ভাই উঠলো, আমি উঠে পড়লাম, কেন এই যে দেরি করে লাভ নেই। আর এই দেখো তার মধ্যে ভাত করবো তোমাদের দাদা ভাইয়ের, আর আমার কখন যে ব্যথা বেশি হয়ে যায় তখন মানে ঠিক নেই। আর এই যে কালকে ওই যে রাতে ভয়েস দিচ্ছিলাম তখন কটা বাজে, তখন ভয়েসটা দিয়ে আসবো না, বললাম না তার আগে একটু মুখ দিয়ে ওই দাঁতের গোড়াটাতে রক্ত বেরোনোর পরের থেকে না একটু কম ব্যথাটা, মানে সহ্য করতে পারছিলাম না, এত কষ্ট ওই ব্যথাটা, মানে একটু কম তাও করছে ব্যথা, ওষুধ খেয়ে শুয়েছিলাম। আর এই যে আবার কখন হবে, ওই জন্য এই যে ঘর দুয়ার ঝাড় ঝুড় দিয়ে মুছা কুছা সব হয়ে গেছে। আর এই যে বাসনগুলো মেজে নিয়েছি, তো বাসনগুলো ধুচ্ছি, তো ধোয়া হয়ে এসছে প্রায়, অল্প কটা ধুলে হয়ে যায়। আর তোমাদের দাদা ভাই ভিডিওটা করছে, তো বাসন কুসন ধোয়া হয়ে গেছে। এই দেখো বস্তাপাতিগুলো ধুয়ে দিচ্ছি, তো একটা বস্তা আর ওই যে পা মোছা বারান্দায় যেটা সিঁড়ির কাছে থাকে ওইটা ধোবো। তো সকল দিদিভাইদেরকে জানাই, বোনদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য, তোমরা অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, তোমরা যে প্রতিদিন ভিডিওটা দেখো তার জন্যই অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার পাশে একটু থেকো। আর ওই যে রূপা দিদিভাই কমেন্ট করেছো যে কি কি পানি কিলার নাকি ওষুধ, কি করে বল, অত বুঝি না তো দিদি ভাই। তো দেখো ওষুধ কিন্তু দিয়েছে হাসপাতালে তিনটে, ওই তিনটে ওষুধ খেলে সহ্য করতে হবে না, আর একটা ওষুধ লিখে দিয়েছে আমি আনতে পারিনি জানো, তো পয়সা মানে হাতে নিয়ে গেছিলাম না সেরকম একটা। আর এই যে ওখানে কালনার থেকে ডাক্তার হাসপাতাল থেকে দেখা এসেছি না, ওখান থেকে নিয়ে আসা হয়নি আর কিনা হয়নি। আর আমি ছাড়া তোমাদের দাদা ভাই আমার ওষুধ কিনেও দেয় না, এই যে সকালবেলা তোমাদের দাদা ভাই আমার ওষুধ কিনে দেয় না জানো। তো আমারটা আমাকেই জোগাড় করতে হয়। এই যে নাইটি শাড়ি জামা কাপড় যা পরি, যে পুজোতে যে বাইরের থেকে আসলো এত দুঃখের কথা কাউকে বলার নেই জানো, আমাকে একটা নাইটি দিয়েও দেখিনি, আমার দুঃখের কথা কাউকে বলার নেই, থাক। আর এই দেখো সব ধোয়া হয়ে গেছে, উঠোনটা তো ঝাঁট দিয়ে আগিয়ে নিচ্ছি, একটু জল ঢেলে নিলাম উঠোনে। আর স্নান টান হয়ে গিয়ে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত হয়ে গেছে। এই দেখো চা করে আগে খেয়ে নিচ্ছি, তো সকালবেলা স্নানটা আজকে করে নিলাম। আর পুজোর কাজ এখনও সারিনি, আর কী করবো, আগে চাটা খেয়ে নিই, তারপরে পরে পুজোর কাজ ছাড়বো। মেয়েরা বাড়িতে আছে, পুজো দিয়ে দেবে না, ওরা বাড়ি থাকলে পুজোটা ওরা দিয়ে দেয়, না থাকলে তখন আমার দিতে হয়, তা থাকলে মাঝে সাঝে আমি দিই, খুবই কম, ওরা দিয়ে দেয় গো। আর এই দেখো খালি চা খেতে নেই, তো তাই একটু মুড়ি দিয়ে খেলাম। আর এই দেখো এখন কিন্তু বিটা শুরু করলাম, 11টা 11:30 বাজে, তো বড় মেয়ে পড়তে গেছে। আর এই দেখো ভাত বসিয়েছি, তো গরম ভাত একদম বেশি গরম হলে খাওয়া যায় না, তো ভাত বসিয়েছি। আর এই যে ছোটো মেয়ে জামা কাপড় বের করে দিয়েছে, তো এগুলো আমি কাচবো। আর ওই দেখো কুমড়ো ডাঁটা কেটেছি, কুমড়ো ডাঁটার চচ্চড়ি হবে, তো ডাঁটা না খেলেও না ওই এত স্বাদ, মানে সত্যি খুব স্বাদ গো আমাদের কাছে কুমড়ো ডাঁটাগুলো, ওই পাতা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়, মানে যেইভাবে দুটো লঙ্কা জিরে তেলে 5 ফোড়ন লঙ্কা তেলে দিয়ে রানলেও মানে এত স্বাদ, কিছু মানে সবজি না দিলেও হয়ে যায়, শুধু আলু দিয়ে রানলেও এত খুব স্বাদ গো কুমড়ো ডাঁটাগুলোর। তো সব দিদিভাইদেরকে অনেক 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 ধন্যবাদ। আর তোমাদের দাদাভাই যে কালকে সানফ্লাওয়ার প্যাকেট নিয়ে এসছে, তো একটা তেল নিয়ে এসেছিলো, চাল নিয়ে এসেছিলো, তেলের সাথেই পারি না, সব থেকে বেশি এটাতেই হয়ে যায় জানো। আর এই যে 500 শার্ট না আনলে না, ওই 10 টাকার করে আনে, রোজ লেগে যায় জানো, খুব অসুবিধা হয়ে যায় জামা কাপড় কাচতে। আর এই দেখো আমি রাতে বসে ভয়েস দিচ্ছি, তো আজকে ভয়েস দিতে গিয়ে আজকে ভিডিওতে খুব জ্বালানো জানো, এক ভিডিও 3-4 বারের উপরে ভয়েস দিয়ে দিয়ে কেটে কেটে এই যে ভিডিও এখন আবার ভয়েস দিচ্ছি, ভিডিও সেভই করতে পারছি না, এই যে মোবাইলটার আবার এক ডিস্টার্ব আরম্ভ হয়েছে জানো, মাঝে মাঝে এই হয়। আর এই যে ভাত বসিয়েছি, তো ভাত হোক, আমি জামা কাপড়গুলো কেচে দিই মেয়ের। তো আজকে ভেবেছিলাম কাচবো না, তো ওই যে মেয়েরটা আবার কাচতে হচ্ছে, দিয়ে এই যে আবার আজকে যা গরম, মানে এত গরম মানে সহ্য করা যাচ্ছে না, আজকে কিন্তু খুবই গরম। এই যে আবার রান্না বান্না হয়ে গেলে আবার স্নান টান করে নেবো, মানে গায়ের মধ্যে আমার না চুল কাচ্ছে জানো, মানে অসহ্য লাগছে, এত গরম লাগছে। তো ওই যে সব দিদিভাইরাই লিখেছো ভিডিওতে কমেন্ট করেছো যে সবাই ভালো থেকো। আবার এক বোন লিখেছো যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আর একটা বোনও লিখেছো যে লবঙ্গ জল, মানে অনেকেই লিখেছো।
আমি অত নাম ধরে বলতে পারি না, আমি অত পারি না, তোমরা কিচ্ছু মনে করো না। তো কালকে আমার ভয়েস দেওয়ার পরে চিত্রলেখা দিদিভাইও কমেন্ট করেছিল সবাই খুব ভালো থেকো। আর এই দেখো আমার বাপের বাড়িতে যে কাঁঠালটা দিয়েছে, তো দুটোই আজকে কিন্তু গাছের একদম সার ছাড়া জিনিস, দুটো তরকারি স্বাদ হবে। আর দেখো মাছের জন্য বসেছিলাম, তো মাছ এলো না, ভাবলাম চিংড়ি মাছই হোক যেই মাছই হোক একটু নেবো। আর এঁচোড়টা আজকে রাঁধতাম না, কালকে নিরামিষের দিনে করতাম, কিন্তু কালকে আমি যে হাসপাতালে ডাক্তার দেখাতে যাব, তো এসে আর করতে পারবো না জানো। কালকে ওই যে সকালে একটু করে দিয়ে যাবো, আর দেখি যদি রোদ মোদ থাকে না তাহলে আমাদের বাড়িতে যাবো, কেন আমাদের বাড়ির থেকে হাসপাতাল কাছে। কেন আমাদের বাড়ি এখান থেকে আমাদের বাপের বাড়ি যেতে 30 মিনিট সময় লাগে, আর আমাদের ওখান থেকে 10-15 মিনিট লাগে হাসপাতাল, কাছে আমাদের ওখান থেকে। তো ভাবছি ওখান থেকে সকালে মেয়েদের থুয়ে যাবো, মেয়েরা স্কুলে চলে যাবে, আর আমি স্কুলে গেলে আমি যাব, ওখান থেকে আসার পথে আমি একটু ঘুরে আসবো মার কাছ থেকে। আর এইভাবে এঁচড় বানালে না খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেন এঁচড়টা বানানো খুব তাড়াতাড়ি হয়ে গেলে। যে ছোটো ছোটো করে নিয়েছি দেখো, চোচা ছাড়াতে অসুবিধাই হয় না, আর টাটকা এঁচড় তো বেশ সুন্দর হলো। তো কালকেই রাঁধতাম, কালকে দাঁতের ব্যথার জ্বালায় ভুগেছি, আবার আগামীকাল যে আসছে সেই তো আগামীকালকে আমি বাড়ি থাকবো না। ওই কখন কি রান্না করব, ধরো এঁচড়টা একটা ঝামেলা, এইসব তো বানানো টানানো, তো ওই জন্যে আজকেই রান্না করছি। তো ডিম দিয়ে এঁচড় হবে, ডিম দিয়ে এঁচড় কিন্তু খুব ভালো লাগে। তোমরা তো সবাই খাসির তেল বা চিংড়ি মাছ দিয়ে খেয়েছো, তো মাছ দিয়েও খায় এখন, রুই মাছটা দিয়ে। তো কেউ কি কখনো ওই ডিম দিয়ে খেয়েছো? ডিম দিয়ে খেয়ে দেখবা, খুব স্বাদ লাগে গো। মানে একরকম খেতে খেতে তো মুখ অন্যরকম হয়েই যায়, আর একরকম খেলে না বেশ ভালোই লাগে, এক এক দিন এক এক রকম জিনিস খেলে বারে একঘেয়েমির থেকে। আর এই দেখো এখন কিন্তু আমি প্রেশার কুকারে, দেখেছো আজকে প্রথম এঁচো সেদ্ধ করলাম, খুব সুন্দর হয়েছে গো, একদম আমি হয়নি, শক্ত শক্তই আছে। আর একটু শক্ত না থাকলে না এঁচোড় কখনো কষানো যায় না। একটা সিটি দিয়েছি তো এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয়েছে, এঁচোড়টা যে একদম শক্ত রয়েছে তা না, গলেওনি। আর এই যে কুমড়োর শাকটার জন্যই প্রেশার কুকার ব্যবহার করতে হয়। আর এই যে সিটিটা কিন্তু গ্যাসের তলে পড়ে গেছে, তো ওটা আমার বের করে এখন আবার লাগাতে হবে। আর কোটনাটা দেখেছো, ওটা মেয়ে দিয়ে পাঠালাম যে ফ্যানটা দিয়ে, তো মেয়ে দিয়ে এসে ফ্যানের গাবলাটা কলপারে ভিজিয়ে ধুয়ে এসছে, ওটা আবার মাজতে হবে। আর এই যে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিলাম, গোটা জিরে আর তেজপাতা তেলে দিয়ে। এখন আমি এঁচোড়টা একটু হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, সেদ্ধ করা এঁচোড় তো। তারপরে মশলা দিয়ে কষিয়ে নেবো। আজকে আমার মশলা একদম বলার কথা নেই, এঁচোড়ে আদা ঠাদা, ধরো আদা রসুন টসুন দিয়ে করবো, তো আদা একটুখানি ছিল জানো, তো আদাও কম, আবার তারপরে রসুনও নেই, তারপরে টমেটোও নেই বলতে নেই, তবু বলছি। তারপরে সসও আনা হয়নি, ধরো মিট মশলা টশলা দিয়ে করি, তো ডিম দিয়ে করবো। তো দেখো মশলা দিয়ে আমি একটা ডিম দিয়ে দিলাম, আর একটা ডিম থাকলে ওটা পরে দেবো। তো একটু ভালো করে কষিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটু কমিয়ে দেবো, তাহলে এই এঁচোড়ের মধ্যে না মশলা ঢুকবে বেশ, আর ওটা খুব স্বাদ লাগে খেতে। তো আমি এঁচোড়টাকে ঢাকা দিয়ে দেবো, তো 7-8 মিনিট কি 9 মিনিট যাই হোক এরকম, পরে আবার ঢাকাটা খুললাম, কমিয়ে দিয়ে ধুয়েছিলাম, দিয়ে এই যে আমি নাড়বো, আর একটা এই ডিমটা এবার দেবো, দিয়ে এই ডিমটা দিয়ে আর বেশিক্ষণ কষাবো না, খানিকটা কষিয়ে ঝোল দিয়ে দেবো। তো তোমরা এইভাবে কেউ কি কখনো খেয়েছো এঁচোড় দিয়ে ডিম দিয়ে? তো কেউ যদি খেয়ে থাকো তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে। আমার কিন্তু খুব ভালো লাগে, আর ভালোও লেগেছে। আজকে এঁচোড়টা কিন্তু খুব টেস্টি হয়েছিল, খুব স্বাদ হয়েছিল, যে আমি এত মশলাপাতি কম দিয়ে রেঁধেছি তবুও খুব স্বাদ হয়েছিল। আজকে কিন্তু আমার মানে মশলাও কম দিয়েছি, দেখো লঙ্কার গুঁড়োও কিন্তু কম দিয়েছি। আর আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খাওয়া হয় না, ওই লঙ্কার গুঁড়ো খাওয়া হয়। আর এই যে সর্ষে বাটবো এখন, কুমড়ো শাকে আছে সর্ষে বাটা দিয়ে হবে। তো পাটাটা ধুয়ে নিলাম, ধোয়া থাকে তবুও তো নিচে থাকে, না ধুলে হয় না। আর এই যে ঝোলটা একটু দেখিয়ে নিলাম। তো আজকে কিন্তু আমি একটু লবণ দেখলাম, কেন লবণটা আমি আজকে অন্যরকমভাবে দেওয়া হয়েছে, যদি মুটকি মেপে দিই না তাহলে আর আমার লবণ দেখতে হয় না, একদম ঠিক হয়ে যায়। তো লবণ একটু কম ছিল, তো আমি আবার একটু দিয়ে এসেছি, তো ঝোলটা ফুটছে, আর এদিকে সর্ষে লঙ্কাটা বেটে নিই। তো দেখো আমার কিন্তু কি ভুল যেন, কাঁচা লঙ্কা আনতে একটুও মনে থাকে না। মেয়েকে দিয়ে আলু আনিয়েছি, 516 টাকা নিয়েছে। আর এই দেখো মেয়েকে বলছি তোদের রোজ বলি যে মনে করবি কাঁচা লঙ্কা আনার কথা, ওদেরও মনে থাকে না। তো এইগুলো কিন্তু সেই যে শুকনো লঙ্কা আমি শুকিয়েছিলাম বাড়িতে, ওই লঙ্কা। তবু ধরো যত এগুলো হোক না, কাঁচা লঙ্কার একটা টেস্টই আলাদা, মানে স্বাদই তরকারি আলাদা লাগে। এই যে শাক মাগে কাঁচা লঙ্কাটাই ভালো লাগে।
তো সবাইকে জানাই দিদিভাইদেরকে ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তো আমি যদি সবার কথা বলতে পারি না ভালো ঠিক মতন, তোমরা কিচ্ছু মনে করো না। তোমরা সবাই ভালো থেকো, প্রতিদিন আমার ভিডিওটা দেখে তোমরা আমার পাশে থেকো। আর নতুন বন্ধুদেরকে বলছি সবাইকে, যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। ছোট বোন ভেবে বা বড় দিদি ভেবে তোমাদের কাছে একটু চাইছি, সাবস্ক্রাইব করে দিও তোমরা। আর আমি অত ভালো কিছু বুঝি না, তোমরা আমার কথায় কেউ মনে কিছু ভেবো না কিন্তু। আর হয়ে গেছে, দেখো আমি নামিয়ে ফেললাম। তো এই চোটটা দিয়ে একটু রঙটা কমই হয়েছে, একটু মশলাপাতি কমই দিয়েছি জানো। আর তোমাদের দাদাভাইকে আজকে ডাল আর আলু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম সকালবেলা, তো ওটা 2 মেয়ে খেয়েছে। আর এই যে কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম। কড়াইটা ভালো করে না ধুয়ে নিলে এদিকে আবার কড়াই না দাগ হয়ে যায়, সেই মাছতে আবার দেরি হয়ে যায়। আর এই যে সর্ষেটা বাটা হয়ে গেছে, আমি পাটাটা ধুয়ে নিচ্ছি। তো একবার ধুলাম, আবার এই দেখো ভালো করে জল নিয়ে আসলাম, ভালো জল, যেটা দিয়ে ধুয়ে নিচ্ছে। আর কত ঘাস হয়েছে আমাদের বাড়িতে দেখেছো, এই ঘাসগুলো কিন্তু আবার তোলার দরকার, এক গাদা হয়ে গেছে গো ঘাস। আর রান্না হয়ে গেছে। আমার ছোটোমণি পুজো দিচ্ছে, আমার বাবু। একে কিন্তু আমি কখনো বান্টি বলে খুব কম ডাকি, আমার বাবু বলেই ডাকি। এটা আমার বাবু। আর বড়টাকে মাম্মাম বলি, ওকে অনেক রকম ডাকি, কিন্তু এই আমার বাবুই। আর এই দেখো আমার রান্না হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আবার পরে শেয়ার করব। তো এঁচোড়টা কিন্তু খুব স্বাদ হয়েছিল। আর এই দেখো খেয়ে দিয়ে আমি এখন আবার স্নান করব। তো এই যে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, আর সার্ফ দিয়েই মুছছি, আর কি করব। আর আজকে মনে হচ্ছে শরীরের মধ্যে অসহ্য লাগছে জানো। আর আমাদের টিনের ঘর, তার মধ্যে টেবিল ফ্যান নেই, মানে খুব ইয়ে লাগছে। আর এই যে নন্দিতা বোন কমেন্ট করেছি যে দিদি বাড়িতে যাই না, না দিদি বাড়িতে যাই, অনেক দিন যাওয়া হচ্ছে না। তো তো জামাইবু কালকে গিয়েছিল মনে হয়, পরশুদিন তো জামাইবু গিয়ে ঘুরে এসেছিলো। তো অনেক দিন যাওয়া হয় না দিদি বাড়িতে, কোনো জায়গায় যাওয়া হয় না। আমি আগে ওই আমাদের বাপের বাড়িতে তো কত গিয়েছি, এখন এই যে এখন কতদিন ধরে না কোথাও যেতে ভালোই লাগে না আমার, জানিস তো। এই যে ছোটো বোনের বাড়িতে যাব 12 দোলের মেলায়, তাই এই যে দাঁতের ব্যথা হলো, না এবারে ওখানে যেতাম। আর এই দেখো স্নান টান করা হয়ে গেছে, ভালো করে সাবান টাবান দিয়ে স্নান করে নিলাম। তো জামা কাপড়গুলো হালকা ভেজা আছে, এগুলো আমি ঘরে ছাড়িয়ে দেবো এখন। তো চটটাও ধুয়ে দিয়েছিলাম, তো চটটা পরেই ধুলাম, এখন ছাড়াবো। শুভ বিকালবেলা